আমি এখন দাঁড়িয়ে আছি পাম জুমেরায়, মানুষের বানানো সবচেয়ে বড় বিস্ময় বলা হয়। যেই আইল্যান্ডের ভিতরে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ হোটেল পাবেন, যেখানে 1,20,00,000 টাকা পর্যন্ত লাগবে এক রাত থাকার জন্য। সামনে আরেকটি হোটেল আছে যার নাম হলো আটলান্টিস হোটেল, যেখানে 60,00,000 টাকা পর্যন্ত পে করা লাগতে পারে এক রাত থাকার জন্য। যে আইল্যান্ডের ভিতরে আম্বানি, শাহরুখ খান, ডেভিড বেকহাম আরও পৃথিবীর বড় বড় বিলিয়নিয়ারদের বাড়ি পাবেন, যেটাকে বলা হয় বিলিয়নিয়ারদের এলাকা, বিলিয়নিয়ারদের গ্রাম। এই আইল্যান্ডটা কত বড়, এই আইল্যান্ডটা শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে আইল্যান্ডের ভিতরে, আজকে আপনাদেরকে এই আইল্যান্ডটা এক মাথা থেকে আরেক মাথা পুরোটা ড্রাইভিং করে ঘুরে দেখাবো। এই আইল্যান্ডের ভিতরে কি কি আছে সব কিছু। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমরা শুরুটা করব রিক্সোস অ্যাট দ্য পাম্প থেকে। এখন আছি আমরা রিক্সোস অ্যাট দ্য পাম্প জুমারের একদম লাস্টের। সমুদ্রের মাঝখানে দেখেন ইয়াক ঘুরতেছে, ঈদ সময় কাটাচ্ছে। সামনে ইন্টারনেট সিটি, সামনে হলো ইন্টারনেট সিটি, আর ওই পাশে হলো বুর্জ আল আরব, বুর্জ খলিফা। আমরা এখন আছি সাউথ সাইডে রিক্সোস অ্যাট দ্য পাম্প, দুবাইয়ের যিনি প্রেসিডেন্ট ওনার হোটেল। তারপর হলো তাজ হোটেল, আনান্তারা, ওয়ার্ল্ড অফ হিস্ট্রি। পাম্প জুমেরে যতগুলো হোটেল আছে প্রত্যেকটা হোটেল 5 স্টার হোটেল। সামনে যে হোটেলটা দেখতেছেন এটা হলো তাজ হোটেল, হোয়াইট কালারের। এখানে প্রত্যেকটা হোটেল না এমন আমার ডিফারেন্ট কালার আছে, যা আপনার চিনতে সুবিধা হবে। চলুন এখানে একটু দাঁড়িয়ে আপনাদেরকে সমুদ্রটা একটু ঘুরে দেখায়। এটা একটা ব্লগ আছে আমার তাজ হোটেল নিয়ে। এখন আছি একদম পাম জুমেরার এটা আরেক পাশে, যেখান থেকে বুর্জ খলিফা, বুর্জ আল আরব এবং বার্সা ইন্টারনেট সিটি ভিউ দেখতে পাবেন। রিক্সোস থেকে এখানে একটু দাঁড়ালাম, আপনাদেরকে দাঁড়িয়ে কিছুটা বলার চেষ্টা করি। কিছু ক্রুজ এবং স্পিড বোট ঘুরতেছে। আর এই পাম জুমেরা এই যে পুরো পাথর দিয়ে পুরো জায়গায় দেখছেন, এই পাথর দেওয়ার কারণে এটা এখনও টিকে আছে। আর আমার পিছনে হলো এই হোটেল নিয়ে একটা অলরেডি ভিডিও আছে আমার, সেটা হলো রতন টাটার হোটেল, তাজ হোটেল। সো চলেন যাওয়া যাক আরেক পাশে পাম জুমেরার। এগুলো যা দেখতেছেন এগুলো কিন্তু সব কিছু আগে পানি ছিল, সাগর ছিল। আবার এটা ভাবেন না এটা মাটির উপরে সব ঘরবাড়ি বানাইছে, এখানে কোনো মাটি নেই, সব পাথর। এই যে রয়্যাল আটলান্টিস হোটেল, তার সামনে আসবে আটলান্টিস হোটেল। রয়্যাল আটলান্টিস দুইটা নিয়ে আমার আলাদা একটা স্পেশাল ব্লগ আছে। তারপরে আমরা যাচ্ছি পাম বিচ সাউথের দিকে, ছিলাম আমরা ওইদিকে নর্থে। এখন আছে একদম মাঝখান বরাবর ওইখানে রাফেলস দ্য পাম হোটেল, একদম কিছু প্যালেসের মধ্যে দেখতে। তারপর যাব ডাব্লিউ, তারপর যাব জাবেল সারি, একদম অ্যাট দ্য লাস্ট আইন দুবাই বা জেবিআরের যে ভিউটা। আর অনেক মানুষ এখানে স্পিড বোট প্লাস এই যে ওয়াটার ট্যাক্সি, এগুলো মানুষ সমুদ্রের ভিতরে ঘুরতেছে ঈদের কারণে। আমার কাছে টাকা পয়সা নাই, এই জন্য আমিও ঘুরতে পারতেছি না, তবে ইনশাল্লাহ হবে একদিন। এইটা হলো ডাব্লিউ দ্য পাম, এটা রেসিডেন্স সাইট, আর এই পাশেরটা হলো হোটেল সাইট। দেখেন কি ডিজাইন রে বাপ রে বাপ, আজীব ডিজাইন। এগুলো সব 5 স্টার হোটেল কিন্তু। এই যে দেখেন কি সুন্দর ভিউ, আটলান্টিস, রয়্যাল আটলান্টিস, তার সাথে সাগর। এই সাগরের উপরে এই পাথর দিয়ে এই ঘরগুলো বানাইছে। পাথর দিয়ে আগে একটা সব কিছু করছে, তারপরে আর উপরে ঘর বানাইছে। এটা হলো জাবেল সারি রেসিডেন্স, জাবেল সারি হোটেল। সব 5 স্টার হোটেল, এগুলো সব বড়লোকদের এলাকা, বড়লোক মানুষরা এখানে থাকে। সব একেবারে মনে করেন যে এখানে হোটেলের ভিতরে ফেরারি, ল্যাম্বরগিনি সব ধরনের গাড়ি এখানে দেখতে পারবেন, কারণ এখানে সব ম্যাক্সিমাম কোটিপতি মানুষ। এখন আসি পাম জুমেরার একদম আরেক পাশে ওয়ান অ্যান্ড অনলি জাবেল হোটেল রেসিডেন্স, আর হলো মেরিনা জেবিআর, আইন দুবাই এবং যে ক্রুজ টার্মিনাল। এখানে আজকে ঈদের দিন প্রচুর ক্রুজ এখানে যাচ্ছে, ঘুরতেছে, ফিরতেছে। দুবাইকে কেন বিলিয়নিয়ারদের এলাকা বলা হয় সেটা এখানে আসলে বোঝা যায়। দেখেন এগুলো যা দেখতেছেন না, নাথিং বিফোর, এগুলো নাথিং ওয়াজ বিফোর, কিচ্ছু ছিল না, সব বানাইছে। এই সমুদ্রের সাথে যে পাম্প, যে ওই ক্রুজ টার্মিনাল দেখতেছেন, যত বিল্ডিং সব সমুদ্র ছিল। ওগুলো হয়তো বা ডেজার্ট ছিল, ডেজার্টের ভিতরে কিছু বিল্ডিং করছে, কিন্তু আইন দুবাই সমুদ্রের ভিতরে, ক্রুজ এটা সমুদ্রের ভিতরে, এই বিল্ডিংগুলো সমুদ্রের ভিতরে, আমি যে পাম জুমেরা আছে এটা সমুদ্রের ভিতরে, সব কিছু তারা বানাইছে। এই জন্য পৃথিবীর সমস্ত বিলিয়নিয়াররা এখানে আসে, কারণ দুবাই যা দেয় পৃথিবীর অন্য দেশ দিতে পারে না, তা বিষয়টা বুঝাইতে পারছি। সো চলেন পাম জুমেরার একদম স্ট্রেট টানেল, যে টানেল আন্ডার ওয়াটার, পানির নিচে যে টানেল, সেই টানেলটা দেখাই।
ওই স্ট্রেট যে পাম জুমেরাটা, এটা তো এক সাইড তার এক সাইড দেখালাম, মাঝখানের জায়গাটা আপনাদেরকে এখন দেখাবো। এখন চলে আসছি আন্ডার ওয়াটার টানেলের কাছে। এই টানেলটা প্রায় 1200 মিটার পানির নিচে বানাইছে। এক তো সাগরের ভিতরে আইল্যান্ড বানাইছে, আবার এই আইল্যান্ডের ভিতরে পানির নিচ দিয়ে একটা আইল্যান্ড টানেল বানাইছে। টানেলের উপরে কিন্তু সমুদ্র, পানি দিয়ে মানুষ সুইমিং করতেছে, মানুষ নৌকা চালাচ্ছে। এটি একটা অদ্ভুত বিষয়। দুবাই যা করতে চায়, যা চিন্তা করে, তাই আমরা চিন্তা করতে পারি না। একটা সাগরের ভিতরে আইল্যান্ড বানাইছে, এটা একটা অদ্ভুত বিষয়। আবার সাগরের ভিতরে আইল্যান্ডের ভিতরে মানে টানেল বানাইছে, যে টানেলের উপর দিয়ে সমুদ্র পানি যাচ্ছে। চিন্তা করো, সমুদ্রের ভিতরে আইল্যান্ডের ভিতরে আবার সমুদ্রের ভিতরে টানেল, মাথা ব্যাস খেয়ে যায়। ওর জন্যে এখন এখান থেকে বেরোবার পর যে ভিউটা আসবে সেটা হলো টানেল থেকে বের হওয়ার লগে লগে দেখেন একটা ট্রেন লাইন, এটা ট্রাম। এখানে একটা ভিডিও বানানোর চিন্তা ভাবনা আছে। এই ট্রাম এখান থেকে এক পাশ থেকে আরেক পাশে যায় পাম জুমেরা। ভিউটা অনেক সুন্দর, অসাম একটা ভিউ। এইখানে ডানে এবং বামে যত ভিলা, এগুলো সব বড় বড় কোম্পানি, সিইও, মিলিনিয়ারদের ভিলা। সামনে দ্য ভিউ অফ দ্য পাম, আর এগুলো নাখিল মল। পাম জুমেরার ভিতরে বড় লোকদের যে মল, যেখানে যে তারা শপিং করে, নাস্তা করে, এই জায়গা। আর এই যে স্ট্রেট রোডটা দেখতেছেন, এগুলো হলো অ্যাপার্টমেন্ট, যেখানে একটু বিলিনিয়ারদের থেকে নিয়ে মিলিনিয়ারদের জায়গা, যেখানে অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন, আপনি থাকতে পারবেন, একটু দামটা কম হয় আর কি। আর এই রোড ধরেই শুধু আমরা ডাইরেক্ট পাম জুমেরার একদম অ্যাট দ্য বিগিনিং যে আমরা আমাদের যে ভিডিওটা পুরোটা শেষ করার চেষ্টা করব। পুরোপুরি বিগিনিংয়ে চলে আসছি। এসের ডান পাশে যে বিল্ডিংটা দেখতেছেন, এটা হলো পাম জুমেরার অ্যাট দ্য বিগিনিংয়ের একদম যে ট্রাম স্টেশন, সেটা। এই টানেল ধরে দেখেন সামনে একটা গাড়িটা অনেকক্ষণ ধরে আমরা দেখতেছে যে আমি ভিডিও বানাচ্ছি, ওনাকে আমার সাথে সাথে যাচ্ছে, আমি ওর সাথে সাথে যাচ্ছি। এই রোডটা হলো জুমেরা রোড। বাম পাশে ভিলাগুলো কিন্তু দুবাইয়ের যিনি প্রেসিডেন্ট, ওনার বিচ ভিলা, ওনার পরিবারের ভিলা। অনেক দামি জায়গা এটা। এই গাড়িটা কিন্তু অনেক দেখতে সুন্দর লাগতেছে, ফেরারি গাড়িটার সাথে কিছুটা দুষ্টামি গেলাম, ভালোই লাগলো। আমি এখন আছি অ্যাট দ্য বিগিনিং অফ পাম জুমেরা, 30 কিলোমিটার আইল্যান্ড, যেটা মানুষের বানানো সবচেয়ে বড় আইল্যান্ড। পিছনে বুর্জ আল আরব এবং দুবাইয়ের যে প্রধানমন্ত্রী, ওনাদের বাড়ি, এবং তার মাঝখানে পৃথিবীর বিলিয়নারদের বাড়ি। এই পাশে জেবিআর মেরিনা, দ্য 5 পাম হোটেল, আর এটা হলো রাস্তা। আর এই সমুদ্র, এটা শুরু এখানে সমুদ্র, আর এই সমুদ্রের ভিতরে পুরো আইল্যান্ডটা আপনাদেরকে ঘুরে দেখালাম। কষ্ট হয়েছে অনেক, এত সহজ না ভিডিওটা বানানো। যদি ভিডিও ভালো লাগে পারলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেন। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।